হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম মিনি স্কুলের পক্ষ থেকে। আমি নির্মল চন্দ্র সূত্রধর। আজকে আমি আলোচনা করব ন্যারেশনের 8টি রুলস এবং এই 8টি রুলসের মধ্যে দিয়ে আজকে আমি ন্যারেশনটি শেষ করতে যাচ্ছি। যদি পূর্বের ভিডিওগুলোতে কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখুন। তো আমি শুরুতে চলে যাচ্ছি আলোচনায়। আমরা দেখতে পাচ্ছি 11 নম্বর রুলসে দেওয়া আছে রিপোর্টেড স্পিচে এক্সকিউজ মি, লিসেন, হ্যালো থাকলে, অর্থাৎ একটি রিপোর্টেড স্পিচের মধ্যে যদি এক্সকিউজ মি, লিসেন, হ্যালো থাকে তাহলে আমরা সেটা কীভাবে পরিবর্তন করব। তখন একটি ঘটনা আমাদের ফলো করতে হবে। স্পিকার অর্থাৎ বক্তা প্লাস ডিউ, হিজ, হার, দেয়ার, মাই প্লাস অ্যাটেনশন অ্যান্ড প্লাস রিপোর্টিং ভার্ব প্লাস বাক্যাংশ। আমি আবারও বলছি, যদি রিপোর্টের স্পিচের মধ্যে এক্সকিউজ মি, লিসেন, হ্যালো থাকে তাহলে সেটির পরিবর্তন আমরা কীভাবে করব, এই গঠন অনুযায়ী। অর্থাৎ স্পিকার অর্থাৎ বক্তা প্লাস ডিউ, হিজ, হার, দেয়ার, মাই প্লাস অ্যাটেনশন অ্যান্ড প্লাস রিপোর্টিং ভার্ব প্লাস বাক্যাংশ। আমরা দেখতে পাচ্ছি একটি এক্সাম্পল দেওয়া আছে। হি সেড টু হার, এক্সকিউজ মি, হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ। রিপোর্টের স্পিচের মধ্যে কী দেওয়া আছে, এক্সকিউজ মি। অর্থাৎ রিপোর্টের স্পিচের মধ্যে যদি এক্সকিউজ মি, লিসেন, হ্যালো থাকে আমরা এই ঘটনা অনুযায়ী পরিবর্তন করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে কী লিখতে হবে, স্পিকার অর্থাৎ বক্তা। স্পিকার হচ্ছে এখানে আমাদের কি, হি, আমরা হিটি বসিয়ে দেব। তারপর আমরা বসাবো ডিউ, ডিউটা আমরা বসিয়ে দিলাম। তারপর এই রিপোর্টিং এর অবজেক্টটি আমাদের এখানে বসাতে হবে। অবশ্যই এই অবজেক্টটির কী ফর্ম হবে, পসেসিভ ফর্ম। হারের পসেসিভ ফর্ম হচ্ছে হার। তারপর আমাদের বসাতে হবে অ্যাটেনশন অ্যান্ড, অ্যাটেনশন অ্যান্ড আমরা বসিয়ে দিলাম। তারপর এই রিপোর্টের স্পিচ অনুযায়ী রিপোর্টিং ভার্বটির পরিবর্তন হবে। অর্থাৎ রিপোর্টের স্পিচটি এখানে দেওয়া আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তার জন্য রিপোর্টিং ভার্বটি কী গেছে, আস্কড। তারপর আমরা অবজেক্টিভ বসিয়ে দেব। রিপোর্টের স্পিচটি যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ডব্লিউএস কোয়েশনটা শুরু হয়েছে তার জন্য রিপোর্টের স্পিচের এই ডব্লিউএস কোয়েশনটি সরাসরি বসে যাবে। তারপর আমাদের আনতে হবে সাবজেক্ট, সাবজেক্ট কী আছে, দ্য টাইম, দ্য টাইমটি এখানে আমরা বসিয়ে দেব। যদি রিপোর্টের স্পিচের মধ্যে অ্যামিজার থাকে সেটি পরিবর্তন হয়ে কী যাবে, ওয়াজার। তো দ্য টাইমের সাথে কি বসে, ওয়াজ, আমরা ওয়াজটি বসিয়ে দিলাম। তারপর বাকি অংশ বাই ইউর ওয়াচ সেটা বসে দেবে, কিন্তু ইউর এখানে পার্সন আছে, ইউটার পরিবর্তন হবে। ইউর কোন পার্সন, সেকেন্ড পার্সন, পরিবর্তন রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে। অবজেক্ট কী আছে, হার। ইউটা আছে পসেসিভ ফর্ম, এ হারের পসেসিভ হচ্ছে হার, আর বাকি অংশ হচ্ছে ওয়াচ বসে যাবে। আমরা 12 নম্বর দেখতে পাচ্ছি রিপোর্টের স্পিচে সরি অথবা আই এম সরি থাকলে ইন্টারেক্ট করার সময় দুইটি উপায় আছে। অর্থাৎ ইন্টারেক্ট করতে হলে আমরা দুইটি উপায় করতে পারবো। একটি হচ্ছে সাবজেক্ট প্লাস এক্সপ্রেসড হিজ, হার, রিগ্রেট অথবা সাবজেক্ট প্লাস অ্যাপোলজিস্ট। এক্সাম্পলে দেখতে পাচ্ছি হি সেড সরি আই ক্যান্ট গো। রিপোর্টের স্পিচে কী দেওয়া আছে, সরি। রিপোর্টের স্পিচে সরি থাকার কারণে আমরা পরিবর্তন করতে পারবো এই দুটি নিয়মে। 1 নম্বর দেওয়া আছে সাবজেক্ট প্লাস এক্সপ্রেসড হিজ, হার, রিগ্রেট, আর 2 নম্বর দেওয়া আছে সাবজেক্ট প্লাস অ্যাপোলজিস্ট। আমরা দুটো উপায়েই পরিবর্তন করে দেখাবো। প্রথম উপায়টি হচ্ছে প্রথমে কী বসাতে হবে, সাবজেক্ট, আমরা সাবজেক্টটি বসিয়ে দিলাম। তারপর কী বসবে, এক্সপ্রেসড, আমরা এক্সপ্রেসটিও বসিয়ে দিলাম। তারপরে এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী এখানে আমাদের রিপোর্টিং ভার্বের সাবজেক্টটির পসেসিভ ফর্ম বসাতে হবে। যেহেতু রিপোর্টিং ভার্বের সাবজেক্টটি হি আছে, হির পসেসিভ হচ্ছে হিজ। তারপর আমরা বসিয়ে দেবো রিগ্রেট। তারপর যেহেতু রিপোর্টের স্পিচটি অ্যাসাইটিভ সেন্টেন্স আমরা যুক্ত করব কী দ্বারা, অ্যান্ড সেড দ্যাট দ্বারা। এখন আমরা রিপোর্টের স্পিচটি পরিবর্তন করব। রিপোর্টের স্পিচের সাবজেক্ট কী আছে, আই। সাবজেক্টটি এখানে ফার্স্ট পারসন, পরিবর্তন রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে। সাবজেক্ট আছে হি, তাহলে এখানে কী হয়ে যাবে, হি হয়ে যাবে। ক্যান নট থাকলে কী হয়ে যায়, কুড নট, কারণ এখানে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স। রিপোর্টিং ভার্বের পাস্ট টেন্স, তার জন্য ক্যান নট কী হয়ে গেছে, কুড নট। তারপর বাকি অংশ গু বসে যাবে। এখন আমরা দ্বিতীয় উপায়ে করব। দ্বিতীয় উপায়টি অনেক সহজ। আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় উপায় কী আছে, সাবজেক্ট, তাহলে আমরা সাবজেক্টটি বসিয়ে দিব। এখানে সাবজেক্টটি বসিয়ে দিলাম। তারপর আমরা কী বসিয়ে দিব, রিপোর্টিং ভার্বটির পরিবর্তে বসিয়ে দিব অ্যাপোলজিস্ট। অর্থাৎ এখানে রিপোর্টিং ভার্ব হিসেবে বসবে অ্যাপোলজিস্ট। তারপরে যেহেতু
রিপোর্টের স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্স, তার জন্য আমরা কী যুক্ত করবো, দ্যাট দ্বারা যুক্ত করব। আই ফার্স্ট পারসন পরিবর্তন রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে, সাবজেক্ট কী আছে, হি। এখানে হি পসিভ সাবজেক্টিভ ফ্রম, আইও সাবজেক্টিভ ফ্রম, তার জন্য এখানে হবে হি, অর্থাৎ সাবজেক্টিভ ফ্রমেই বসবে। রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স ছিল, তার জন্য রিপোর্টের স্পিচে ক্যান নট থাকলে সেটা কী যাবে, কুড নট, তার বাকি অংশ গু বসে দেবে। 13 নম্বর আমরা দেখতে পাচ্ছি ডিরেক্ট নারেশনে মাস্ট থাকলে ইন্টারেক্ট করার সময় হ্যাড টু হবে, অর্থাৎ ডিরেক্ট নারেশনে যদি মাস্ট থাকে ইন্টারেক্ট করার সময় সেটা কীতে পরিবর্তন হবে, হ্যাড টুতে পরিবর্তিত হবে। এখানে একটি এক্সাম্পল দেখতে পাচ্ছি, হি সেড আই মাস্ট ডু দ্য জব। রিপোর্টের স্পিচের মধ্যে কী দেওয়া আছে, মাস্ট, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি রুলসে রিপোর্টের স্পিচের মধ্যে যদি মাস্ট থাকে ইন্টারেক্ট করার সময় সেটি কী যাবে, হ্যাড টু। এখন আমরা পরিবর্তনটি করি, আই মাস্ট ডু দ্য জব সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট নেই, তাহলে রিপোর্টিং ভার্বটি যা আছে তাই বসে যাবে যুক্তবক্তি দ্বারা, দ্যাট দ্বারা, যেহেতু রিপোর্টের স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্স যুক্তবক্তি দ্বারা, দ্যাট দ্বারা। আই হচ্ছে ফার্স্ট পারসন পরিবর্তনে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হিসেবে, সাবজেক্ট কী আছে, হি, তাহলে আইটি পরিবর্তনে কী যাবে, হি হয়ে যাবে। আইটি সাবজেক্টিভ ফর্ম আছে, এই জন্য হি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি। আমরা একটু আগে দেখেছি রিপোর্টের স্পিচের মধ্যে মাস্ট থাকলে সেটি হচ্ছে হ্যাড টুতে পরিবর্তিত হবে। এখন রিপোর্টের স্পিচের মধ্যে মাস্ট দেওয়া আছে, তাহলে কী যাবে, সেটি হ্যাড টুতে পরিবর্তিত হবে এবং বাকি অংশ যা আছে সেটি বসে যাবে। এখন আমি চলে যাচ্ছি 14 নম্বর রুলসে। ডিরেক্ট নারেশনে যদি কাউকে সম্বোধন করা হয় তাহলে কীভাবে পরিবর্তন হবে। সম্বোধন বলতে বোঝায়, যেমন আমরা অনেকে বলি যে ফ্রেন্ড, ব্রাদার, সিস্টার, আঙ্কেল, আন্টি বলে সম্বোধন করে ডাকি, তখন কীভাবে পরিবর্তন হবে, ওই সম্বোধন যুক্ত ডিরেক্ট নারেশনটি কীভাবে ইন্টারেক্ট করতে হবে সেটাই আমরা এখন দেখব। সেক্ষেত্রে আমাদের এই গঠনটি ফলো করতে হবে, অ্যাড্রেসিং হিম, হার, মি, দেম প্লাস এজ প্লাস সম্বোধনবাচক শব্দটি প্লাস কমা বসবে প্লাস সাবজেক্ট, তারপর রিপোর্টিং ভার্ব প্লাস বাকি অংশটি আমাদের বসিয়ে দিতে হবে। এখানে আমরা একটি এক্সাম্পল দেখতে পাচ্ছি, শ্রেয়ন সেড ফ্রেন্ড প্লিজ হেল্প মি। এখানে সম্বোধনবাচক শব্দ হচ্ছে ফ্রেন্ড, অর্থাৎ এখানে সম্বোধনবাচক শব্দ হচ্ছে ফ্রেন্ড। এই সম্বোধনবাচক শব্দ ফ্রেন্ড থাকার কারণে আমরা এই ডিরেক্ট নারেশনটিকে পরিবর্তন করব এই গঠনটি অনুযায়ী। গঠনটি কী দেওয়া আছে, অ্যাড্রেসিং হিম, হার, মি, দেম প্লাস এজ প্লাস সম্বোধন শব্দ প্লাস কমা প্লাস সাবজেক্ট প্লাস রিপোর্টিং ভার্ব প্লাস বাকি অংশ, অর্থাৎ শুরুতে আমাদের কী বসাতে হবে, অ্যাড্রেসিং। গঠনটি অনুযায়ী আমাদের শুরুতে বসাতে হবে অ্যাড্রেসিং। এখন সম্বোধনবাচক শব্দটি হচ্ছে ফ্রেন্ড। ফ্রেন্ডকে আমরা হি, সি দুটি বলতে পারি, অর্থাৎ ছেলে হতে পারে, মেয়ে হতে পারে। সেক্ষেত্রে আমরা অবজেক্ট হিসেবে বসাবো হিম, হার দুটি বসাতে পারবো। তারপর আমাদের বসাতে হবে অ্যাজ, তারপর আমাদের সম্বোধনবাচক শব্দটি বসিতে হবে এবং সম্বোধনবাচক শব্দটির পর অবশ্যই কী বসবে, কমা। তারপর আমাদের রিপোর্টিং ভার্বের সাবজেক্টটি বসিয়ে দিতে হবে। এখন রিপোর্টিং ভার্বটির পরিবর্তন হবে কিনা সেটা আমরা দেখব, সেটা হবে রিপোর্টেড স্পিচের অনুযায়ী। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি রিপোর্টেড স্পিচে দেওয়া আছে প্লিজ হেল্প মি। আমরা পূর্বে পড়েছি ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে প্লিজ, কাইন্ডলি, ডু নট, নেভার থাকলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স তারপর একটা মেন ভার্ব থাকবে। এখানে দেখা যাচ্ছে প্লিজ দিয়ে শুরু হয়েছে এবং তারপর একটি মেন ভার্ব আছে, তারপরে ইম্পারেটিভ সেন্টেন্স। এবং প্লিজ থাকলে, কাইন্ডলি থাকলে আমরা পূর্বে দেখেছি যে রিপোর্টিং ভার্বটি কী হয়ে যায়, রিকোয়েস্টেড হয়ে যায়। অর্থাৎ প্লিজ থাকলে সেটি এই রিপোর্টের স্পিচটি দ্বারা অনুরোধ বোঝায়, তার জন্য এই রিপোর্টিং ভার্বটি কী হয়ে যাবে, রিকোয়েস্টেড হয়ে যাবে। এখন রিপোর্টের স্পিচটি ইম্পারেটিভ সেন্টেন্স যুক্তবক্তি দ্বারা আমরা টু দ্বারা, তারপর বাকি অংশ কী আছে, হেল্প, হেল্প বসে যাবে। এখন মি হচ্ছে এখানে ফার্স্ট পারসন পরিবর্তন হবে কার সাথে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে। সাবজেক্ট কী আছে, শ্রেয়ন, শ্রেয়ন মানে ছেলে, আর ছেলে যেহেতু আছে তাহলে আমরা এখানে কী পরিবর্তনে কী বসাবো, হি। এখন মিটা আছে অবজেক্টিভ ফর্ম, তাহলে হি এর অবজেক্টিভ ফর্ম কী হবে, হিম, অর্থাৎ শ্রেয়ন ছেলে হওয়াতে কী গেছে, হি। এখন মি অবজেক্টিভ ফর্ম থাকাতে হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। তাহলে আমরা বুঝতে পারলাম যে ফ্রেন্ড, আঙ্কেল, ব্রাদার, সিস্টার, আন্টি এইগুলো দ্বারা এই সম্বোধনবাচক শব্দগুলো দ্বারা যদি কোনো রিপোর্ট শুরু হয় তাহলে কীভাবে পরিবর্তন করতে হবে। এখন আমরা চলে যাব 15 নম্বর রুলসে। রিপোর্টের স্পিচে কুড, মাইট, উড, শুড, ইউজ টু, অট টু থাকলে
কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ একটি রিপোর্টের স্পেসের মধ্যে যদি কুড, মাইট, উড, শুড, ইউজ টু, অট টু থাকে তাহলে এগুলোর কোনো পরিবর্তন হবে না। ডিরেক্ট থেকে যখন ইনডাইরেক্ট করব এগুলো কোনো পরিবর্তনই হবে না। একটি এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, হি সেড আই ইউজ টু ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। অর্থাৎ এই রিপোর্টের স্পেসটির মধ্যে কী দেওয়া আছে? ইউজ টু। আমরা দেখতে পাচ্ছি রিপোর্টের স্পেসের মধ্যে ইউজ টু থাকার পরেও ইউজ টুটি কোনো পরিবর্তন হয়নি, কারণ আমরা পূর্বে বলেছি কুড, মাইট, উড, শুড, ইউজ টু, অট টু থাকলে এগুলো কোনো পরিবর্তন হবে না। এখন রিপোর্টের স্পেসটি অ্যাসাইড সেন্টেন্স যুক্ত হচ্ছে কী দ্বারা? দ্যাট দ্বারা। এবং রিপোর্টিভ অবজেক্ট নেই, তার জন্য সেটা সেডি বসে গেছে। আই কোন পারসন? ফার্স্ট পারসন। পরিবর্তন রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে। সাবজেক্ট কী আছে? হি। তাহলে আইটা হয়ে যাবে এখানে হি। তারপরে ইউজ টু থাকলে কী হবে? ইউজ টু। আমরা রুলসে দেখেছি। তারপরে ওয়েক আপ আর্লি ইন দি মর্নিং বসে যাবে বাকি অংশ। তারপর আমরা দেখতে পাচ্ছি 16 নম্বর রুলসে রিপোর্টের স্পেসের শুরুতে, অর্থাৎ একটা রিপোর্টের স্পেসের শুরুতে যদি দ্যাট থাকে তাহলে দ্যাটটি হয়ে যাবে কি? ইট। যখন আমরা ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করব তখন দ্যাট কিস হয়ে যাবে? ইটে পরিণত হবে। এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, হি সেড দ্যাট ইজ মাইন। রিপোর্টের স্পেসটি কী দ্বারা শুরু হয়েছে? দ্যাট দ্বারা। রিপোর্টের স্পেসটি দ্যাট দ্বারা শুরু হওয়ার কারণে দ্যাটটি কী হয়ে যাবে? ইটে পরিণত হবে। এখন প্রশ্ন থাকতে পারে যে দ্যাটটি তো দ্যাটই বসে গেছে। না, দ্যাটটি দ্যাট বসেনি। এখানে সেন্টেন্সটি অ্যাসাইড সেন্টেন্স হওয়ার কারণে দ্যাট দ্বারা যুক্ত হয়ে গেছে, আর এই দ্যাটটি হয়ে গেছে ইট। এবং ইজ থাকার কারণে এখানে কী গেছে? ওয়াজ। আমরা জানি অ্যামিজা থাকলে ডিরেক্টনেশনে সেটা কী যাবে? ওয়াজ ওয়ার, পাস্ট টেন্স থাকার কারণে। অর্থাৎ রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স থাকার কারণে যদি রিপোর্টিং স্পেসের মধ্যে অ্যামিজা থাকে তখন কী হয়ে যাবে? ওয়াজর হয়ে যাবে। এখানে মাইন্ডটি পরিবর্তন হবে। মাইন্ড ফার্স্ট পারসন, পরিবর্তন রিপোর্টিং সাবজেক্টে। সাবজেক্ট কী আছে? হি। এখানে হয়ে যাবে হিম। মাইন্ডটি এখানে অবজেক্ট হিসেবে বসেছে, তাই হি এর অবজেক্ট ফর্ম হচ্ছে হিম। এখানে হয়ে যাবে হিম। এখন আমি আলোচনা করব 17 নম্বর রুলস। 17 নম্বর রুলসে আমি দেখতে পাচ্ছি রিপোর্টের স্পিচে ওকে থাকলে ওকে এর পরিবর্তে রিপোর্টিং ভার্বের আগে এগ্রিড হবে। অর্থাৎ কোনো রিপোর্টের স্পিচের মধ্যে যদি ওকে থাকে সে ওকেটিকে পরিবর্তন করার সময় রিপোর্টিং ভার্বের আগে কী হবে? এগ্রিড হবে। অর্থাৎ যদি রিপোর্টের স্পিচের মধ্যে ওকে থাকে সেটিকে আমরা ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বের আগে কী হবে? এগ্রিড হয়ে যাবে। এক্সাম্পলে দেখতে পাচ্ছি, হি সেড ওকে আই ডু দ্য ওয়ার্ক। অর্থাৎ এই রিপোর্টের স্পেসের মধ্যে ওকে থাকার কারণে রিপোর্টিং ভার্বের আগে কী হয়ে গেছে? এগ্রিড হয়ে গেছে। হি সেড ওকে আই ডু দ্য ওয়ার্ক। এই ওকে থাকার কারণে এগ্রিড হয়ে গেছে এবং রিপোর্টিং ভার্বটি যা ছিল তাই হয়ে গেছে, কারণ রিপোর্টের স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্স। রিপোর্টের স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে রিপোর্টিং ভার্বটির কোনো পরিবর্তন হয়নি এবং রিপোর্টিং ভার্বের পরেও কোনো অবজেক্ট নেই। এবং রিপোর্টের স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে রিপোর্টের স্পিচকে রিপোর্টিং ভার্বের সাথে আমরা কী দ্বারা যুক্ত করেছি? দ্যাট দ্বারা। আই ফার্স্ট পারসন, পরিবর্তনের কার সাথে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে। সাবজেক্ট হচ্ছে হি। এখানে হয়ে যাবে হি। সেন্টেন্সটি কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। যেহেতু রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স তাহলে এখানে টেন্সের পরিবর্তন হবে এবং রিপোর্টের স্পিচটি কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট, হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। তার জন্য সাবজেক্টের পরে কী হবে? ভার্বের পাস্ট ফর্ম ডু হয়ে যাবে ডিড, তারপর বাকি অংশ বসে যাবে। এখানে আমাদের দেখার বিষয় হচ্ছে ওকে। অর্থাৎ ওকে থাকার কারণে আমাদের কী হয়ে গেছে? রিপোর্টিং ভার্ব আগে কী হয়ে গেছে? এগ্রিড। এটা আমাদের এখানে দেখার বিষয়। এখন আমি চলে যাবো 18 নম্বর রুলসে। 18 নম্বর রুলসে দেখতে পাচ্ছি রিপোর্টের স্পিচে ও মাই লর্ড, ও মাই গড, ও মাই আল্লাহ যদি থাকে তাহলে ইন্টারেক্ট করার সময় রিপোর্টিং ভার্বের আগে আর্ডেন্টলি হবে। কী হবে? আর্ডেন্টলি। রিপোর্টের স্পিচের মধ্যে যদি ও মাই লর্ড, ও মাই গড, ও মাই আল্লাহ থাকে তাহলে রিপোর্টিং ভার্বের আগে কী হয়ে যাবে? আর্ডেন্টলি। একটি এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, হি সেড ও মাই লর্ড প্লিজ হেল্প মি। রিপোর্টের স্পিচটির মধ্যে কী রয়েছে? ও মাই গড। রিপোর্টের স্পিচের মধ্যে ও মাই গড থাকার কারণে রিপোর্টিং ভার্বের আগে কী হয়ে গেছে? আর্ডেন্টলি। এবং এই রিপোর্টের স্পিচটি কোন সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা পূর্বে দেখেছি প্লিজ কোনো সেন্টেন্স শুরু থাকলে এবং তারপরে মেন ভার্ব থাকলে সেটি ইম্পারেটিভ সেন্টেন্স, এবং প্লিজ থাকলে ওই ইম্পারেটিভ সেন্টেন্সটা কী বোঝায়?
অনুরোধ বোঝায়। তার জন্য সেট রিপোর্টিং ভার্বটি কী গেছে রিকোয়েস্টেড। এবং ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা কী দ্বারা যুক্ত করি টু দ্বারা যুক্ত করি। তারপরে হেল্প ভার্বটি বসে যাবে। তবে মি এখানে ফার্স্ট পারসন পরিবর্তন কার সাথে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে। সাবজেক্ট কী আছে হি। তার জন্য এখানে মি আছে অবজেক্টিভ ফর্মে, তাই হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, এখানে হয়ে যাবে হিম। এখানে আমাদের দেখার বিষয় হচ্ছে ও মাই লর্ড থাকার কারণে ও মাই লর্ডটি কী হয়ে গেছে রিপোর্টিং ভার্বের আগে আর্ডেন্টলি হয়ে গেছে। এটা আমাদের এখানে দেখার বিষয়। অর্থাৎ ও মাই লর্ড, ও মাই গড, ও মাই আল্লাহ রিপোর্টের স্পেসে থাকলে সেটি ডিরেক্ট থেকে ইন্টারেক্ট করার সময় রিপোর্টিং ভার্বের আগে কী হয়ে যাবে আর্ডেন্টলি। এটাই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। আজকে আমরা মোট 8টি রুলস নিয়ে আলোচনা করেছি। পূর্বে আমরা অনেক রুলস নিয়ে আলোচনা করেছিলাম। যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন, এবং আমি আবারও আপনাদের মাঝে ফিরে আসবো অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সে আশা নিয়ে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ।